আমরা কি মনে হইতেছে আমরা তো জানি আমরা গোলামানি এরকম না, আমরা গোলামানি আমরা জানি বাবু যদি গাড়ি ড্রাইভার করে আমার গোলা ওই মেকানিকের কাজ করে, কারখানার কাজ করে, আমরা গোলামানি তো আর কোনো দিন কাছে বেরো ভাড়া দিচ্ছে না, তাহলে আমরা কেন কমু এই ব্যাপারটা কিনে করলো তারা। কি শুনছেন আপনি? আমি তো কিছু শুনছিলাম, ঘরে আছি। আয়া কি শুনছেন? আয়া শুনছি আমার ফুলার বউ আর বিল্লাল হোসেনের বউ আর আমার ছেলে না চলে হ্যাঁ মেরলা এখন ছিলাম না ছাগল আমার মেলে গেছে ডাক্তার ঘরে ঢুকছে ঢুকাইয়া ওই ডাক্তার ফেলাই দিয়ে গেছে। কি মনে হয় এরকম ভাবে দিন সন্ধ্যা রাতে এরকম অবস্থা? একটা সন্ধ্যা সময় না, সন্ধ্যা সন্ধ্যার 8টা দিয়ে কামড়া করতে যায়। এমনি থেকে ফায়ারিং করছে? ফায়ারিং করছে না। লোকটা কে আসলো? লোকটা তো আমিও চিনি না, আমি তো আসলে করতে যাই আমি শুনতেছি বাপি 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 কি সরকার। এরকম ঘটনা আর কোনোদিন এই এলাকাতে? না, এলাকাতে আর হচ্ছে না, কোনো সময় হচ্ছে না। কি চাইবেন আপনি যেহেতু এলাকা এতদিন ধরে? আমরা চাইতেছেন সুস্থ বিচার, কেন এটা করলো বা তার উদ্দেশ্য লাগিটা। এই ঘটনায় কি এলাকা আতঙ্ক একটা তৈরি হয়েছে? মানে কি রাস্তাঘাটে কি বাড়িতে পারবো না, ফোলাবেন চলতে পারবো, আমরা এই সুযোগ সুবিধা চাই। আমরা দেখতে চাই না আজা করছে হ্যাঁ কাল্লা করবো আমার পরশুদিন করবো আরেকজনের, তাহলে আমরা কেন চাবো? আমরা এই চাই যাতে আমরা ফোলাবেন চলতে পারে, আর তারা এই যে কাজটা করছে তারা আইনে তারা তাড়াতাড়ি অ্যারেস্ট করে। দুজন লোক ফোন করছে, একজন নাম হচ্ছে বাপ্পি সরকার, একজন দীপেনশীল। ফোন করছে, ফোন করে বলছে কই, আমি কিছু বাইক আমার অনেকবার ডাকছে আর কি, বাইরে যেতাম গেছি না। হঠাৎ করে অন্য প্রবলেম আমার ডাকতেছে জায়গা ব্যাপারে আইসে, আমি কিছু ব্যাপারটা আমি জানি না। কত মায়ের খারাপ ব্যাপারটা আমার করছে গেছে না, গিয়ে আরেকজন হলো ঝগড়া করছে, আবার আইসে আইসিরা হঠাৎ করে আইসিরা কইছে কই তুই, আমি কিছু করি ঘরে দরজা খুলছে, দরজা খুললা এনে আমি বলেছি, হঠাৎ করে গলের ভিতরে একটা পিস্তল ধরছে, দুটো কইছে এটার উত্তর মেরালাম। হ্যাঁ, এর নাম হচ্ছে বাপ্পি সরকার, লগে দীপেনশীল আসলো। লগে এই ভাই আসলো, এই ভাই খোলাটা দেখছে, হ্যাঁ যদি পিস্তলটা না পেত ওখানে আমরা গুলি করে লক লক হ্যাঁ সরাইছে। পিস্তল কে নিয়ে এসে? বাপ্পি সরকার আয়া আয়া ডাইরেক্ট আমার ধরছে, কইছে তুই আনতে সরে যাবি। ওই লাস্টে হ্যাঁ আটকেছে আমার, হ্যাঁ হ্যাঁ বউ আটকেছে আর কি। লোক আমি দরজা লাগাইছি, তখন আমার মারে এবার বউ ঠেলা দিয়ে লাগছে। কেন এরকম করার কারণটা কি? জায়গার ব্যাপার নিয়ে আর কি, জায়গার ব্যাপার নিয়ে সেটা হ্যাঁ কইছে হ্যাঁ দিতেই না, আমি বাইর থাকতাম। আমি ব্যাপারটাই জানি না, পুরা গন্ধ জানি না। আমি কইছি ব্যাপার আমি নাই, দেখ কইতাছে হ্যাঁ এটা লাগবই, নাহলে আমার বেড়ালে 24 ঘন্টা টাইম দিয়েছে গুলি করবো। লাস্টে আবার পিস্তল লিয়েছে পুরো ফোনে। জায়গাটা কোনখানে? জায়গাটা তো ওই মসজিদের লোকে। আপনি কি করেন? আমি গাড়ি ড্রাইভার। আপনার বাড়িতে মানে হে কে আইসলো এমনিতে এর আগে? আমি এমনি পার্টির কাজ টাজ করে দিকে হ্যাঁ আমার কাছে কইছে আমি সরে যাই, আমি ব্যবসাটা করবো। এই বাপ্পি সরকার এরপরে কি হয়েছে? ও তো মানে পিস্তল টিস্তল যখন ধরছে তখন পুরো এলাকার লোক জানাই করছে, আমার মা যখন ধরছে দরজা আটকে নিয়েছে, মার ঠেলা দেওয়া গিয়ে হ্যাঁ ভাগছে। তারপরে সবাই জানাইছি, পার্টি টাটি সবাই ওখানে আইছে, পুলিশ গেছে দেহ কত কি তারা ওখানে তো পুলিশ সামনে হ্যাঁ ফোন করলো, ওপেন কথা কইতেছে। কি কইতেছে আমার মানে হ্যাঁ ডাইলগ অন্যরকম আছে, আমি বিজেপি হ্যাঁ অন্য পার্টি করে হ্যাঁ দেখবো কইতেছে। পেশেন্টে ফোন করলো না, হ্যাঁ হ্যাঁ বাজে ব্যবহার করতেছে, কখনো পুলিশ সামনে ভিডিও কল করতেছে। এখন মানে আপনি মামলা করবেন? না, আমি মামলা করছি, আর উপর লেভেল আমি জামা করি। কি হইতো মানে সঠিক সময় না এলে মানুষ তো না, ওখানে যদি পুলিশ না অ্যারেস্ট করে কালকে সকালে আমি আমার বোট হলে আমি পুরো অন্য লেভেলে চিন্তা করতেছি। সে কি জায়গা বেচা কেন বিজনেস করে এমনি দেশে? হ্যাঁ জায়গা দালাল, হ্যাঁ ক্রিমিনাল, মানে একদম মহনতিয়ার 50টা কেস আছে। হ্যাঁ পিস্তল কেসে জেলও করছে, পেন্টিস কিনে জেল করছে, মার্ডার করছে জেল আছে। হেরা হায়ারিং করে লোকে বিহারের একটা ছেলে আছে, হ্যাঁ এইসব কাজই করে। আপনার নাম? আমার নাম বিল্লাল হোসেন। এই জায়গাটা কি ধরা হয়? চন্দনা মসজিদ করা। ঘরে ঢুকছে তারা ডেকা দেখা লাগছে, আমি তুলছি দুইটা পানি টেনে দিচ্ছি।
ঘটনাটা তো আমি করতে পারি না। কিছুক্ষণ আগে মানে ঘটনা অনেক 10-15 মিনিট আগে তার 4 জন আইছে, মসজিদ পাই, দিবেন্দা আর এই দুনুপুলার আমি চিনি না, তাই তারা আইছে। আইসে কতক্ষণ সাথে করছে যে চলো আমার লোক একটু চলো বাইরে যাবো, কইছে না বাইরে যেতাম না, আমার ভালো লাগতেছে না শরীরটা, আমি তখন যেতাম বাড়িতাম না। অনেকক্ষণ আধা ঘন্টার মতন মনে তানিরে কইছে যাও না লেখা গেছে না তানি, তারপর তারা 4 জনে গেছে। যাওয়ার কতক্ষণ পরে আমরা পাড়ার একটা মিঠু ভাই তানের বন্ধু লাগে তানে আইসে, আওয়ার পরে তানের লোকে বইয়ে কথা কইতেছে, তানে বউ আইসে আমার লোকে উঠানে দাঁড়িয়ে কথা কইতেছে তানের বউ, আর তাইনে আমার হাজবেন্ডের লোকে বইয়া কথা কইতেছে। তারপরে এই দুনুপুলা আইসে, আয়াসেরা ফট করে ঢুকিয়া দরজা লাগাই লিছে, আরেকটা ছেলে দরজা তাড়িছে, আয়াসের ওই কান্দে দইরা ঘাড়ের মধ্যে ফালাইয়া বন্দুক ধরে রাখছে। আমি টুয়ে করতেছে কি তারে ভাবতে তুই থাকতে পারতাস, তারপরে এবারে চিল্লাইতেছে আমল দেওয়া আমার বন্দুক ধরছে আয়াসেরা। আমি কই কেরা তোমার বন্দুক ধরতো, আমি ঠেললা ফুলারে ফেলাম, সরেন আমার ঘর আমার ঢুকতেন দেন না, সরেন পেয়েছেরা ফুলারে সাইড করে ফেলাই। আমি দীক্ষা দিয়ে বন্দুক পাওয়াটা ডুয়াইতেছে আর বাইরে যাইতেছে। তারপরে আমরা পুলিশ প্রশাসন সবাই জানা নিয়েছে, তারা আইছে, দেখি তারা কতটুকু আমাদের প্রতি ফায়ার করছে এমনি তো কোনো জায়গাতে বাড়িতে? ফায়ারিং হয়েছে না, কিন্তু বন্দুক বাইক করছে, তাই কান্দে ধরছে বন্দুক, পকেটে ঢুকাইছে, তারা দেখছি আমরা। কি কারণে মনে হয়, মানে এই কারণটা কি আসলে? কারণ তো আসামিয়ানা জানে কারণ কিটা। উনি আপনার কি হয়? কে যে দাদা বন্দুক ধরছে? যে দাদারে বন্দুক ধরছে সে দাদা আমার হাজবেন্ড হয়। আর নাম কি ওনার? বিল্লাল হোসেন। এমনি তো আগের কোনো শত্রুতা আসলো কোনো না, কিছু? তানের কারোর কাছে শত্রুতা আমি আড়া পাড়া এটা দেখেন কে, তানের কোনো শত্রু নাই। এখন আপনারা কি চাইতেছেন? এখন চাই যে পিস্তল ধরছে, হ্যাঁ কি কারণে পিস্তল ধরছে, সামনে আরো কিছু অনেক কিছু করতে পারে প্রশাসনের কাছে। আমার একটা রিকোয়েস্ট, তাই যাতে আসামি তাড়াতাড়ি ধরার পরে তাদের জানার চেষ্টা করেছে কি কারণে তাই আক্রমণ করা হয়েছে। আপনার নামটা? আমার নাম রহিমা বেগম। কথা কইতেছে, বাইরে পুলিশের লোক কথা কইতেছে।